হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ কড়াইশুঁটি ও হাফ কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছি। এই সাথে হাফ কাপ পরিমাণে কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। কড়াইশুঁটিটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো চেক করে দেখে নিচ্ছি। তো দেখুন কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কড়াইশুঁটিটাকে এই জলের মধ্যেই একটু স্ম্যাশ করে নেব। খুব বেশিক্ষণ স্ম্যাশ করার প্রয়োজন নেই এবং খুব বেশি ভালো করে স্ম্যাশ করতেও হবে না, জাস্ট একটু এইভাবে টিপে এটাকে একটু তৈরি করে নেব। তো এইভাবে এটা গোটা গোটাই থাকবে, কিন্তু তার মধ্যে একটু এটা স্ম্যাশ করে নিতে হবে। তো এইভাবে এটাকে দেখুন চাপ দিয়ে করে নিচ্ছি। তো এটা করতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো হয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে এটাকে তৈরি করে নিলাম। কড়াইশুঁটিটা পুরোপুরি পেস্ট করব না, এরকম একটু গোটা গোটা থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে এইভাবে রেডি করে নেব। তারপর এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো স্ম্যাশারটাকে তুলে নিলাম। এরপর দেখুন এটাকে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি আবারও 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে আবারও অনেকটাই উপকরণ মেশাবো, তার জন্য জলটা একটু বেশিই প্রয়োজন। সেই জন্য আমি প্রথমে 1 কাপ দিয়েছিলাম। জলটা যেহেতু কিছুক্ষণ ফুটেছে, সেজন্য কিছুটা জল কমে গিয়েছিল, সেজন্য আবারও 1/4 কাপ পরিমাণে জল দিলাম। এরপর আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করা আদা দিয়েছি এবং একটা পাকা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি। এর সাথে এখানে দিয়ে দিলাম আবারও একটু লবণ। যেহেতু এটা আবারও কিছুটা ওটস মেশাবো, এর সাথে আবারও কিছু উপকরণ দেবো, সেই জন্য লবণটা একটু একেবারে বেশি করে দিয়ে দিলাম। তো এর সাথে দিয়ে দিলাম দেখুন কুচনো ধনেপাতা এবং 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে এটাকে আবার একটু খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপর এখানে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে ওটস নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। এই জন্য আমি এখানে জল ও লবণটা বেশি করে দিয়েছি। প্রথমে হাফ টিস্পুন লবণ দিয়েছিলাম, পরে আবারও হাফ টিস্পুন দিয়েছি। মোট 1 চা চামচ পরিমাণে এখানে লবণ ব্যবহার করা হয়েছে। তো দেখুন এরপর আমি সুজি ও ওটসটা দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা শুধুমাত্র ওটস দিয়েও তৈরি করা যায়, কিন্তু সুজি দিলে একটু বেশি খাস্তা ও মুচমুচে মতো হবে, সেজন্য একটু সুজি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর দেখুন এটাকে দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে একটু 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি ক্রমাগত হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে, এটার সাথে খুব ভালো মতো এটা মিশে যাবে। এছাড়া এখানে আমি কাঁচা লঙ্কা, আদা ও জিরে দিয়েছি, আর কোনো গুঁড়ো মশলার এখানে ব্যবহার করিনি। খুব অল্প মশলা দিয়ে ভীষণ হেলদিভাবে এটাকে রেডি করেছি। তো দেখুন এরপর এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে রেডি করে নিয়েছি। এরপর এটাকে এই গরম অবস্থাতেই গ্যাসের উপরে 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 2 মিনিট প্রথমে গ্যাসের উপরে রেখে দিয়েছিলাম, তারপর গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এরপর নিচে নামিয়ে হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে হাতে করে মেখে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এরপর আমি এখানে একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। গাজরটা দিলে এর টেস্টটা আবারও একটু ভালো হবে, সেজন্য এখানে অর্ধেকটা পরিমাণে গাজর গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি এখানে এটাকে গ্রেট করে নিলাম পুরো গাজরটাকে। এরপর এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। তো দেখুন গাজরটা খুবই পাতলা পাতলা করে এটাকে গ্রেট করে নিয়েছি। এরপর হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো মতো এটাকে রেডি করে নেব। মিশ্রণটা খুবই নরম আছে, খুব সহজে এটা খুব ভালো মতো মাখা যাবে। তো দেখুন এইভাবে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা ওটস ও কড়াইশুঁটির কাটলেটের রেসিপি আপনার সাথে শেয়ার করেছি। এইরকম হেলদি কাটলেটগুলো খেতে ভীষণই ভালো হয়। এটাকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এছাড়া এটা বিকেলের দিকে চায়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন ডোটা এভাবে হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। এইভাবে মাখতে মাখতে এটা খুব সুন্দর একটা নরম ডো মতো রেডি হয়ে যাবে।
তো দেখুন এইভাবে আমি সাইডে যেগুলো লেগে আছে ওগুলোকে একটু পরিষ্কার করে নিয়ে একটা বেশ ডো মতো রেডি করে নিচ্ছি। তো দেখুন একটা খুব ভালো মতো ডো এখন রেডি হয়ে গেছে। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর এর থেকে ছোট ছোট আকারের বেশ কয়েকটা কাটলেটের মতো রেডি করে নেব। তো দেখুন এটা খুব সুন্দর একটা নরম পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। এরপর হাতে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নিলাম যাতে হাতে আর লেগে না যায়। তো এরপর দেখুন এর থেকে বেশ কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাতে করে এইভাবে প্রথমে একটু গোল গোল চেপ করে এগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা টিকিয়ার আকারে রেডি করে নেব। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যেহেতু এর সাথে সুজি দেওয়া আছে, খুব ভালো একটা বাইন্ডিংয়ের কাজ করবে সুজি। তো দেখুন এগুলো হাতে লেগেও যাবে না, খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর প্রথমে গোল গোল করে সাইডগুলো একটু এইভাবে ঠিক করে নিচ্ছি, তারপরে এগুলোকে এইভাবে গোল গোল ছোটো ছোটো কাটলেটের আকারে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল এবং খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি, আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে একই পরিমাণ কিছুটা মিশ্রণ নিয়ে হাতে করে আবার একটু মেখে নেব, তারপর গোল গোল করে তারপর টিকিয়ার মতো করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, যেহেতু ডোটা ভীষণই ভালো মতো রেডি হয়েছে, তার জন্য এটা বানিয়ে নিতে কোনো রকমের অসুবিধা হবে না। খুব ভালো মতো এটা এভাবে রেডি হয়ে যাবে এবং সবগুলোকে একই সাইজের করে আমি এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এখানে দুটো রেডি করে নিয়েছি, এইভাবে সবগুলোকে রেডি করে নেব। তো দেখুন এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণ এখানে অলিভ অয়েল নিয়ে নিলাম। আপনারা এটাকে ঘি বা বাটার যে কোনো কিছু দিয়ে রেডি করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এখানে 2 চা চামচ তেলটা দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এরপর এগুলোকে ভেজে নেব। তো এখানে আমার মোট 9টা মতো কাটলেট রেডি হয়েছে। তো প্রথম ব্যাচে 4টা ভেজে নেব, দ্বিতীয় ব্যাচে আবারও 5টা আছে, সেগুলো একইভাবে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এরপর এগুলো দেওয়ার পর একদিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, 2 মিনিট পর এগুলোকে উল্টে নিচ্ছি। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব, প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগবে, তার মধ্যে এগুলো খুব সুন্দর একটু মুচমুচে মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এর মধ্যে একটা খুব সুন্দর কালারও এসেছে। তো এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি, খুবই মুখরোচক একটা রেসিপি। কড়াইশুঁটি দিয়ে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো দেখুন এরপরে এগুলোকে রেডি করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এখন এগুলো প্লেটে তুলে নিয়েছি, প্রথম ব্যাচেরগুলো, দ্বিতীয় ব্যাচে আবারও 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে যে 5টা মতো বাকি ছিল সেই 5টা আবারও একইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর সবগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এর আওয়াজটা দেখেই বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো এরভাবে এগুলোকে প্লেটে সাজিয়ে নিয়েছি, তারপরে একটা আপনাদের আওয়াজটা দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দেবো। কাটলেটগুলো খুবই খাস্তা মতো রেডি হয়েছিল। তো এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো এরপর দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম, উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।